সেই নাট্যকর্মীরা এটা উপলব্ধি করেছেন এবং সেই উপলব্ধির কারণে আপনাদের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা যারা নাটক করি মঞ্চে আমরা একটি পয়সাও পাই না। 3 মাস 6 মাস মহড়া দিয়ে নাটক নামে, নাটক আপনারা দেখেন টিকিট করে, এবং আমরা গাড়ি ভাড়া থেকে শুরু করে আমরা নিজেরা যে মহড়ায় চা খাই এক কাপ, সেটাও আমাদের টাকা দিয়ে গলিতে ডাকি। আমাদের হৃদয়ের কথা, মানুষের কথা, জনতার কথা, এগুলোকে আমরা একটা দায়িত্ব মনে করি, যেগুলো দর্শকের সামনে তুলে ধরা দরকার। শত শত নাট্যদল, হাজার হাজার নাট্যকর্মী আমাদের এই নাট্য আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। গত 2রা নভেম্বরে যেটা ঘটেছে, সেরকম একটি ঘটনা ইতিহাসে আমরা খুব একটা পাই না। পাই কবে? 1876 সালে কলকাতার ম্যাজিস্ট্রেট পুলিশ কমিশনার ল্যাম্বের্ট সাহেব সে মঞ্চে উঠে নাটক বন্ধ করেছে। কেন? সেই নাটক ছিল সরকারের বিরুদ্ধে, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। কিন্তু আমরা তো সরকারের বিরুদ্ধে এখানে কিছু করছি না। আমরা আমাদের কথা, সেই নিত্যপুরাণ নাটক, অসাধারণ একটি নাটক, সেই একলব্যকে নিয়ে আমি আমার একটি লেখায় লিখেছি যে একলব্য যেরকম ভাগ্যহীন, আমাদের দেশের মানুষও তেমনি দুর্ভাগা। সেই দুর্ভাগাদের নিয়ে উনি অর্জুনকে নিয়ে নাটক লেখেননি, উনি মানে আর কাউকে নিয়ে নাটক লেখেন, রামকে নিয়ে নাটক লেখেননি, লিখেছেন একলব্যকে নিয়ে, যার হাত কেটে দেওয়া হয়েছে। আজও দেখবেন সাঁওতালরা যখন তীর চালায়, তারা কিন্তু এইভাবে তীর ধরে, এই দুটো হাত দিয়ে তীর ধরে, কারণ এই আঙ্গুলটা তার নেই। এই যে সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যের একটা গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই নিত্যপুরাণ নাটক।